বেশ কিছু মাস ধরে স্পাইনাল কর্ডের একটা ইস্যু নিয়ে ভুগছি। মোটামুটি চলছিল সেটা নিয়ে, কিন্তু 1.5 মাস আগে এতটাই বাড়াবাড়ি হয়ে গেল, সকালবেলা 8টার সময় ডাক্তারের কাছে ছুটলাম উডল্যান্ডে। আজকে সকাল থেকে বেশ এক্সস্টেড, ডাক্তারের কাছে গিয়েছিলাম সকাল সকাল। তারপর এখানে একটা কাজ ছিল হাওড়া ময়দানে, অফিসিয়াল কাজকর্ম, সেগুলো সেরে খিদেও পেয়ে গেছে, তাই হাওড়া ময়দানে প্রথমবার এলাম মিনাটিলাতে। অনেক দিন ধরেই দেখছি, টার্গেট করেছিলাম কিন্তু আসা হচ্ছে না, তো ফার্স্ট টাইম দেখি এখানে টেস্টটা কিরকম। মায়ের সঙ্গে কিছু অফিসিয়াল কাজ সেরে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। সকাল থেকে ঠিকঠাক না খাওয়ার জন্য মাথাটাও ঘুরছিল। শরীরে ব্যথা আছে বলে খিদে পাবে না তার কোনো মানে নেই। তাই হাওড়া শরৎ সদনের সামনে অনেকদিন ধরেই রেস্টুরেন্টটা দেখেছি। প্রথমে ইনফরমেশন ছিল এটা ভেজ রেস্টুরেন্ট, তারপর আমার ফেসবুক ফ্রেন্ড ফুড ব্লগার রাজদীপ ভট্টাচার্যের পোস্টে দেখলাম এটা ননভেজ রেস্টুরেন্ট। তখন থেকেই এখানে খাবার ভীষণ ইচ্ছে। জোম্যাটো থেকে মেনু আগে দেখেছিলাম, বেশ অনেক কিছুই ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং আর আমার প্রিয় খাবার এখানের মেনুতে ছিল সেটা হচ্ছে ফন্দিউ। কিন্তু আমার সন্দেহ ছিল হাওড়ার মতন জায়গায় ফন্দিউ আদৌ থাকবে কিনা। প্রথমে একটা ছোট্ট মেনু দিয়ে গেল, তারপর আমি পুরনো মেনুর কথা বলতে ওরা পুরনো মেনুটা আমাকে এনে দিল। সেখান থেকে আমি চুজ করে নিলাম আমাদের ফেভারিট মকটেল পিনাকোলাডা, তার সঙ্গে আর একটা প্রনের স্টার্টার। আর জিজ্ঞেস করেছিলাম ফন্দিউ আছে কিনা, ওনারা এক কথায় বললেন হ্যাঁ অ্যাভেলেবেল। তাই আর কিছু না ভেবে ননভেজ ফন্দিউ বলে দিয়েছিলাম। কালারফুল পিনাকোলাডা সার্ভ করে দিয়ে গেল, দেখে বেশ টেম্পটিংই লাগছিল। সবচেয়ে ভালো লাগছিল ইয়েলো কালারের ওপরে এই লাল নীল সবুজ ভার্মিসিলি গুলো। দেরি না করে তাড়াতাড়ি একটা সিপ নিলাম। একদম অথেন্টিক পিনাকোলাডা না হলেও খেতে বেশ ভালো। বেসিক্যালি এটা ক্রাশ দিয়ে বানানো, অরিজিনাল পাইনাপেল ইউজ হয়নি। বেশ কালারফুল পিনাকোলাডাটা ট্রাই করে দেখি। তার সঙ্গে কোকোনাটের ফ্লেভারটাও বেশ ফিল করা যাচ্ছিল এটার মধ্যে। টেস্টি, পারফেক্ট। কোকোনাট পাইনাপেল টেস্টটা একদম ব্যালেন্স রেখে আছে। যদিও আমি প্রথমে বুক করেছিলাম জোম্যাটো থেকে, যেখানে 10% ডিসকাউন্টের সঙ্গে একটা মকটেল ফ্রি ছিল, কিন্তু ওনারা জোম্যাটো পেমেন্ট ডিনাই করেন, তবে অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, তাই মকটেলটা ফ্রি পেয়েছিলাম। গ্রিন আর ক্রিম কালারে কালার প্যালেটে ডিজাইন করা ইন্টেরিয়রটা বেশ দেখতে ভালো লাগছিল। সবচেয়ে ইন্টারেস্টিং এই বড় জানলাটা, যেখান থেকে হাওড়া ময়দানের শরৎ সদন এরিয়াটা পুরো দেখা যাচ্ছে, তবে বাইরে থেকে আমাদের কেউ দেখতে পাচ্ছে না। মকটেলটা শেষ করতে না করতেই চলে এলো গোল্ডেন ফ্রাইড প্রন উইথ সুইট চিলি সস। এই প্রনটা ক্রাম্প ফ্রাই, তাই জন্য বেশ ক্রিস্পি ছিল। হাই সুইট চিলি সসটা এটা আমার খুব প্রিয়। জেনারেলি আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু এর মধ্যে একটা টকটক ব্যাপার আছে বলে এটা আমার খেতে খুবই ভালো লাগে। স্পেশালি ক্রিস্পি ফ্রাইড প্রনের সঙ্গে এটা খুব ভালো পেয়ার করে। সাইজটা ছোট হলো বেশ টেস্টি, ক্রিস্পি আউটার কোটিংটা, ক্রাম্প ফ্রাইড ক্রিস্পি, আর সুইট চিলি সসটাও বেশ ভালো, ট্যাঙ্গি সুইট, খুব মিষ্টি নয়, ঠিক ঠিক। শুরুও খেতে ভালো লাগে, ওয়েল ম্যারিনেটেড। দুটো ডিশ খেলাম, দুটোই বেশ ভালো লাগলো। 6 পিস বলা হয়েছিল, কিন্তু ছোটো ছোটো বলে 8 পিস দেওয়া হয়েছে। টেস্ট বেশ ভালো, সফট প্রন, ফ্রেশ প্রন, ভালো লাগে। স্টার্টারে একটা খাবার চেঞ্জ করে নিয়ে গেলেন নিজে থেকে, ম্যাটার করে। প্রনটা শেষ করতে না করতেই চলে এলো শো স্টপার। বিশাল একটা বোলের মধ্যে ফুটতে ফুটতে চিজ ফন্ডিউ, তার সঙ্গে বেশ কিছু ক্রুটন আর বেশ কিছু চিকেন পাকোড়া ছিল। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই স্যালাডটা, ভীষণ কালারফুল ফ্রেশ একটা স্যালাড, তার উপর আবার খুব সুন্দর পার্মেজানের ড্রেসিং, এটা আমার ভীষণ ভালো লেগেছে। গরম গরম চিজ ফন্ডিউটা আস্তে আস্তে প্লেটে ট্রান্সফার করলাম। ফুটন্ত ধোঁয়া উঠছিল, চিজের ওপরে একটা মোটা সরও পড়ে গেছে। চিজ এমনিও ঠান্ডা হতে বেশ সময় লাগে, তাও গরম গরমই সাহস করে একটুখানি মুখে দিলাম। টেস্ট করি, ছ্যাঁকা লাগার প্রবাবিলিটিটা বেশি। তবে ওই বড়া চিজটা বেশি স্মেল আছে। যদি আমি খুবই চিজ ভালোবাসি, তবে ওই টাইপের চিজের স্মেল আমার খুব একটা ভালো লাগে। প্রথমটা একটু অস্বস্তি হলো, আস্তে আস্তে খেতে খেতে স্মেলটা কেটে গেল। আর চিজটা তো ভীষণ টেম্পটিং, তবে একটু সিজনিং করতে হয়েছিল সল্ট, পেপার আর একটু টোবাস্কো দিয়ে। ভেজিটেবলসে একটু পার্মেজান আর গার্লিক দিয়ে সটেড করা, ভালো টেস্ট। চিজের স্মেলটা একটু আমার লাগছে ভালো।
ক্রিস্পি ক্রুটনসগুলো ডুবিয়ে চিজগুলো খেতে বেশ ভালো লাগছিল, তার সঙ্গে চিকেন পাকোড়াগুলো তো ছিলই, চিজের মধ্যে ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। হাওড়ায় এত ভালো চিজ ফন্ডিউ পাবো আমি ভাবতেই পারিনি। ফার্স্ট দিন আমার এদের খাবার খেয়ে বেশ ভালো লেগেছিল, আর এদের সার্ভিসও খুব প্রম্পট। ক্রিস্পি কুটন আর চিজে ডুবিয়ে বেশ ভালো লাগছে। আমি একটু নুন, টোবাস্কো, তারপর একটু অরিগানো দিয়ে একটু আরও বেটার করেছি। আর গ্রিল ভেজিটেবলটা বেশ ভালো লেগেছে। চিকেন তো ভালোই ঠিক আছে, বেসিক্যালি চিকেন পাকোড়া ভালো। খাওয়ার কোয়ালিটি, প্রেজেন্টেশন, প্রাইস, কোয়ান্টিটি সবগুলোই বেশ ভালো লাগছে। জম্পেশ খাওয়া হলো আর এত ভালো খাওয়া হলো, মানে হাওড়ায় বাড়ির কাছে এত ভালো খাওয়া হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। কন্টিনেন্টাল কোয়ালিটি বেশ ভালো। আর যেহেতু গ্রিল ফিশ ওসব ট্রাই করলাম না, তাও এখানে বসে হাওড়ায় বসে প্রপার ফন্ডিউ পাবো সেটা আমি ভাবতেই পারি। গ্রিল ভেজিটেবলটা আই মাস্ট সে খুবই ভালো, মানে নর্মাল জাস্ট অলিভ অয়েল বা গার্লিক দিয়ে টস করা নয়, হার্বস আছে, পামেজান আছে, মানে যেটা খুব ইম্পর্টেন্ট, পামেজান দিয়ে গ্রিল ভেজিটেবলটা টস করা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর চিকেন ওই ফিচার্স বলুন বা পাকোড়াই বলুন, ওটারও টেস্ট বেশ ভালো। আর সফট চিকেনগুলো, ফ্লাফি ব্যাটারটা, ক্রিস্পি ফ্লাফি ব্যাটারটা বাইরে। আর ওইটার প্রথমটা একটু স্মেল লাগছিল, খেতে খেতে আস্তে আস্তে স্মেলটা চলে গেল। ওই গড়া চিজটা বোধহয় একটু স্মেলি হয়, নামটা আমার মনে নেই, তো ওটা আমার অনেক জায়গায় আমার লাগে, কিন্তু ওভারঅল ভীষণ ভালো, ভীষণ হেভি। ওই দুটো খেয়েই পেট ভরে গেছে আজকের জন্য। কি নেক্সট আবার আসতে হবে তো। ভেবেছিলাম জায়গা থাকলে পিৎজা বা কোনো কন্টিনেন্টাল ডিশ অর্ডার দেবো। দেওয়ালে সুন্দর সুন্দর গ্রাফিটি, ছবিগুলো কাদের ঠিক বুঝতে পারলাম না, তবে দেখে বেশ ভালোই লাগছিল। ফার্স্ট ভিজিটেই আমার মন জয় করে নিয়েছিল এই মিনাটেলা। এই ভিজিটে দুদিন পরে আমি আমার বন্ধুদের নিয়ে আবার গিয়েছিলাম এখানে খেতে। সেদিন খাওয়ার চেয়ে বেশি গল্পই হচ্ছিল। তাও আমরা অর্ডার দিয়েছিলাম পঁচিশ ননভেজ পিৎজা, প্যান ফ্রাইড নুডলস আর তার সঙ্গে গার্লিক চিকেন। কিন্তু পিৎজাটায় কামড় দেওয়ার পর ট্রাই করছি আজকে মিনাটেলায়, রিয়েলাইজ করলাম ওর মধ্যে কোনো চিকেন ছিল না। আমার বন্ধুরা তো বুঝতেই পারেনি, ওরা তো খেয়ে যাচ্ছে, আমার মুখেই ধরা পড়লো। আমি বলার পর সবাই খুব হই হই করলো। ওনাদের কমপ্লেন করতে ওনারা বললেন আর একটা পিৎজা করে দেবে, এই পিৎজাটা ফ্রি হয়ে যাবে। একটা পিৎজা খাওয়ার পর আর একটা পিৎজা খাওয়া অসম্ভব, প্লাস বাকি অর্ডারগুলো ছিল, তাই জন্য বললাম কিছু ডেজার্টের ওপর দিয়ে দিতে। তাই ওনারা ব্রাউনি উইথ আইসক্রিম দিলেন কমপ্লিমেন্টারি। পিৎজার টেস্ট ভেজ হলেও বেশ ভালোই ছিল, থিন ক্রাস্ট পিৎজা। তবে প্যান ফ্রাইড নুডলসটা আমার খুব একটা ভালো লাগেনি, অথেন্টিক প্যান ফ্রাইড নুডলস নয়। আর তারপর কোয়ান্টিটিটাও বেশ কম। গার্লিক চিকেনটা বেশ ভালোই ছিল, ওটার পোর্শন ঠিকঠাক, স্পাইসি, টেস্টি। খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দাম অনুযায়ী ঠিকই ছিল, জাস্ট আমার চিকেন প্যান ফ্রাইড নুডলসের দামটা একটু ওভার প্রাইস লেগেছে। আর এই চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম এটা কমপ্লিমেন্টারি দিয়েছে ঠিকই, কিন্তু যেটা ওরা মেনুতে সার্ভ করছে ওটাও নাকি সেম পোর্শন, আর ওটা সিজলিং ব্রাউনি নয়, সেই হিসেবে এটা একটু ওভার প্রাইস। ব্রাউনিটা মোটামুটি একটু ড্রাই এর দিকেই, জাস্ট আইসক্রিমটা ছিল বলে খেতে ভালো লাগছিল। বাকি আইটেমগুলো সবই আমার ভালোই লেগেছে। প্রচুর লোক ওখানে হুক্কা খেতে ব্যস্ত, তাতে পুরো জায়গাটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছিল, ওটা ভীষণ বিরক্তিকর। ম্যাক্সিমাম কাস্টমার এখানে খাবারের চেয়ে হুক্কাটাই খায়। তবে সেকেন্ড এক্সপিরিয়েন্সটা আগের মতো ভালো না হলেও খারাপ ছিল না। ওর 2 সপ্তাহ পরে হঠাৎ দেখলাম মিনাটেলার নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন খাবারের কোয়ালিটি কেমন হবে জানি না, আরেকদিন ভিজিট করে দেখতে হবে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।